মাছ ধরতে ধরতে বিক্রি হয়ে যাইতেছে। দেখছেন কি ইন্টারেস্টিং একটা বিষয়। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আর যে যেখান থেকে ভিডিওটিতে ক্লিক করছেন, আমি কনফিডেন্টলি বলতে পারি আজকের ভিডিওটিতে আপনি এক সেকেন্ড সময় বোরিং হবেন না। এখানে প্রচন্ড স্রোতের মধ্যে মাছ ধরতেছে, আর প্রত্যেকবার জাল খাওয়া দেওয়ার সাথে সাথে জাল ভৈরে ভৈরে মাছ উঠতেছে। আর এইখানে এত স্রোত হওয়ার মূল কারণ হচ্ছে এটা একটা গেট, এবং গেটের কিছু অংশ খুলে দেওয়া হয়েছে। আর যেহেতু কিছু অংশ খোলা হয়েছে, আর মাছের ধর্মই হচ্ছে ও স্রোতের বিপরীতে আসবে। আর এই সুযোগটা কাজে লাগাইয়েই এইখানে দেখেন এই বস্তায় বস্তায় মাছ ধরতেছে। এই যে সবুজ নেটটা দেখতেছেন, এই পুরো নেটটার মধ্যে ফাইসা মাছ ভরপুর। আর এই মাছগুলো বর্তমানে বাজার মূল্য যদি আমাদের দেশের প্রেক্ষাপটে বলি, 500 টাকার নিচে তো চিন্তাই করা যায় না। 500 টাকার উপরে যেতে হবে যদি কিনতে হয় এরকম সাইজের ফাইসা মাছ। আর এখানে দেখেন আরো এক ভাই জাল নিয়ে ওয়েট করতেছে এবং খেয়াও দিয়ে দিল, দেখা যাক এখানে সে কোনো মাছ পায় কিনা। তবে খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে প্রচন্ড স্রোতের মধ্যে তারা খুব দক্ষতার সাথে জাল খাওয়া দিতেছে। আর প্রত্যেকবারই কিন্তু জাল স্রোতের একদম সাইডে পড়তেছে এবং জাল ভৈরে ভৈরে মাছ উঠতেছে। তো দেখা যাক এই ভাই এখানে জাল খাওয়া দিচ্ছে, সে কোনো মাছ পায় কিনা, কিংবা কি মাছ পায়। ফাইসা মাছ তো পাবেই, সাথে আর কোনো মাছ পায় কিনা সেটাই দেখবো। এই যে দেখেন একটা বোয়াল মাছ কিন্তু বাধায় ফেলছে, দেখছেন। জাল দিয়ে বোয়াল মাছ ধরা কিন্তু খুবই রেয়ার, সচরাচর দেখা যায় না জাল দিয়ে বোয়াল মাছ ধরতে। বোয়াল মাছ সাধারণত বড়শি কিংবা কোচ দিয়ে ধরা হয় যখন বিলের উপরে পানি চলে আসে তখন। তো এই দৃশ্যগুলো সত্যি খুবই ইন্টারেস্টিং লাগে যখন দেখি যে এরকম জ্যান্ত মাছ চোখের সামনে ধরতেছে। আর দেখেন এখানে আরো এক মুরব্বী চাচা জাল খেয়াও দিয়ে দিচ্ছে। আর পানির মধ্যে কিন্তু এই স্রোতের মধ্যে কিন্তু মাছ লাফালাফি করতেছে, সেটাও কিন্তু দেখা যাইতেছে। আপনি একটু লক্ষ্য করে দেখলেই দেখতে পাবেন এই স্রোতের মধ্যেও মাছগুলা কিন্তু লাফালাফি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। আর এখানে দেখেন এই মুরব্বী চাচা জাল খুব দ্রুত উঠাইতেছে, আর দেখা যাক সে কোনো মাছ এখানে ধরতে পারে কিনা। তবে ফারসা মাছ তো পাবেই, এতটুকু কনফার্ম। তবে বোয়াল মাছ কিন্তু সেও একটা বাধায় ফেলছে, দেখছেন। এবার অনেকেই কমেন্টস করবেন, ভাইয়া এইটা লোকেশন কোথায়, লোকেশনটা তো বললেন না। তাদের উদ্দেশ্যে বলি, আমি প্রত্যেকটা ভিডিওতে লোকেশন বলেই দেই, হয়তো আপনি ভিডিও স্কিপ করে দেখেন এই জন্য লোকেশনটা শুনতে পান না। এটা হচ্ছে ইন্ডিয়ার তামিলনাড়ুর, যেহেতু সাইডে সাইনবোর্ডগুলো দেখেন সম্পূর্ণ হিন্দিতেই লেখা আছে, দেখলেই বোঝা যাইতেছে এটা ইন্ডিয়ান একটি ভিডিও। আর ভিডিওটি আমি এক সিনিয়র ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করছি শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর যদি খুব বেশি ভালো লাগে একটা কমেন্টস করতে পারেন। আর যদি কোথাও কোনো ভুল ত্রুটি বলে থাকি কমেন্টসের মাধ্যমে সেটি আমাকে সতর্ক করতে পারেন। আর দেখেন এখানে আরো একবার জাল খাওয়া দিচ্ছে, দেখা যাক এখানে কোনো মাছ পাই কিনা। অবশ্য ফাইসা মাছ তো পাবেই, এটা তো কমন। অন্য কোনো মাছ বোয়াল মাছ টাছ পাই কিনা সেটাই দেখবো। না, এখানে শুধুমাত্র ফাইসা মাছ পাইছে। আর দেখেন এই একটু আগে কিন্তু নেটটা ভরা ছিল, এই নেটের সমস্ত মাছ কিন্তু সে বিক্রি করে ফেলছে। একজন এসে নিয়ে গেছে, আবারও মাছ ধরে ধরে এই ব্রিজের সাইডেই রাখতেছে, যখন একবার অনেক বেশি হবে ধরে ভরে ফেলবে। আর সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এরকম রাস্তার সাইডে মাছ ধরতে আসলে মাছ নিয়ে বাজারে যাইতে হয় না বিক্রির জন্য। এরকম ভাবেই মানুষজন পথে যখন যাতায়াত করে তারা দেখলে, জ্যান্ত মাছ দেখলে তারাই কিনে নিয়ে চলে যায়। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। বাই বাই।